নোংরা মারা জায়গা আছে আমাকে ধরে আছে আমার ভালো লাগছে ছাড় আমার ভালো লাগছে নোংরা মারা বিষয় আছে এত নোংরা কি করে মারবো না। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির মদ্যপ অবস্থায় স্ত্রীকে নিয়ে পৌরসভার অফিসে ঢুকে চেঁচামেচি খিস্তিকেউট। ঠিকমতো দাঁড়াতেই পারছে না কাউন্সিলর, কিন্তু কেন? উত্তরে কাউন্সিলরের দাবি পৌরসভা পৌরনিয়ম মেনে চলছে না। চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে একজন কাউন্সিলর পৌরসভার মদ্যপ অবস্থায় এইভাবে চেঁচামেচি করবে এটা কেউ মেনে নিতে পারছে না। 10টি ওয়ার্ড নিয়ে খরার পৌরসভা। পৌর নির্বাচনে 8টি আসন্ন পায় তৃণমূল, 2টি বিজেপির 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনী মিশ্র তৃণমূলে যোগদান করে, আর তার বিরুদ্ধেই উঠছে অভিযোগ। মাঝে মধ্যেই ফাল্গুনী মিশ্র মদ্যপ অবস্থায় পৌরসভায় গিয়ে চেঁচামেচি করে বলে অভিযোগ করছেন চেয়ারম্যান। পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলের দাবি, বিজেপি থেকে এসেছে ওই কাউন্সিলর ফাল্গুনী মিশ্র এখনো বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে, তাই পৌরসভায় মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় এসে ঝামেলা করছে। আমি আমার সংগঠনকে জানিয়েছি। পাওয়া যাচ্ছে যে পৌরসভায় যে আপনি একটু উত্তেজিত হয়ে কথা বলছেন, কারণটা কি? বিষয়টা দেখুন, আমি দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান সাহেবকে বলছি, অনুরোধ করছি যে পৌরসভাটা অন্তত আপনি সিস্টেমেটিকভাবে চালান। এর আগে এসডিও সাহেব সুমনবাবু ছিলেন, ওনাকে অনুরোধ করেছি। এখন যিনি এসডিও সাহেব এসছেন ওনাকেও বলেছি যে খড়ার পৌরসভা কিন্তু সিস্টেমের বাইরে চলছে। কারণ পৌরসভা তো আর, আমি আশা করব সমস্ত পৌরসভা যেমন চলে খড়ার পৌরসভা সেই মতোই চলবে। প্রতি মাসে একটা করে বোর্ড মিটিং হবে, কাউন্সিলররা জানতে পারবে তার এলাকার কি কাজ হচ্ছে, মানুষের কোথায় প্রবলেম আছে, ক্ষোভ আছে, এগুলো তো জানা উচিত। সেখানে কাউন্সিলররা কিছু জানতে পারছে না। আজকে ধরুন 6-7 মাস কোনো বোর্ড মিটিং নেই। সব দিকে যেটা মানে ভাবলে অবাক হয়ে যাবে, আজকে প্রায় 2022 থেকে আজকে 2026 সাল চলছে, 10টা বোর্ড মিটিং হয়নি। যেখানে পৌর আইনের রুল অ্যান্ড রেগুলেশন আছে প্রতি মাসে একটা করে বোর্ড মিটিং করতে হবে। তাহলে আমি যেখানে আমার মানুষের অধিকার নিয়ে যাচ্ছি কথা বলতে, সেখানে চেয়ারম্যান সাহেব কোনো রকম পাত্তা দিচ্ছে না। সেখানে একজনকেই তিনি প্রেফার করছেন, ওই ইঞ্জিনিয়ার সাহেব। টোটাল করাপশন। এবং সবদিকে বিষয় আমার উপর চড়া হয়েছিল এই একটাই কারণ, এই পৌরসভার বেশ কিছু দুর্নীতি আছে। এই দুর্নীতিগুলো আমি জানতে পেরে যাই, যেগুলো সাধারণ মানুষকে এতদিন বোকা বানিয়ে চলা হচ্ছিল। সেই ডকুমেন্টগুলো আমার কাছে আছে। সেই ডকুমেন্ট পেয়ে যাওয়ার জন্য আমার উপর চড়া হয়েছে, চড়া হয়ে কালকে আমার উপর মারধরও করেছে এ বিষয়ে। পৌরসভার চেয়ারম্যান অভিযোগ করছে যে আপনি মদ্যপ অবস্থায় যে হামলা করছেন এবং আপনি বিজেপির হয়ে কাজ করছেন, কি বলবেন এই নিয়ে? এগুলো ভুল কথাবার্তা। চেয়ারম্যান সাহেবকে এটা প্রমাণ করতে হবে যে আমি বিজেপির হয়ে কাজ করছি বা এই ধরনের কার্যকলাপ নিয়ে যাচ্ছি। উনি বলুন না, আমি যে অভিযোগগুলো করছি এই অভিযোগগুলো পুরোটা মিথ্যে আছে। বোর্ড মানে আপনার হচ্ছে বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা আছে, তো রেজুলেশন খাতাটা উনি ওপেন করে দিন যে আমার খোড়া পৌরসভায় 2022 সাল থেকে যা যা কাজ হয়েছে সেই রেজুলেশন করে প্রত্যেকটা কাউন্সিলরের মতামত নিয়ে কাজ হয়েছে। সেখানে কারো মতামতের কোনো ভিত্তি নেই, শুধুমাত্র এখানে একজনের মতামতই চলে, যে ইঞ্জিনিয়ারকে উনি মানে ওনার অঙ্গুলি হেলনে চলেন। সবথেকে বড় বিষয়, এমন ডকুমেন্ট আছে আমার কাছে, চেয়ারম্যান সাহেব অ্যারেস্ট হতে পারেন আমি যদি কোর্টে সেটা সাবমিট করি। এখানে টেন্ডার বারবার ইঞ্জিনিয়ারের কথা বলছেন, কেস তিনি, তার নাম কি? বামাবত মাইতি। ওনার অঙ্গুলি হেলনিতে চলছে। উনি এমন একটা কাজ চেয়ারম্যান সাহেবকে দিয়ে করিয়েছেন, একটা টেন্ডার হয়েছে, টেন্ডার তো টেন্ডার, আমি পৃথিবীর যেখান থেকে কেউ বিট করতে পারে, কিন্তু সবসময় কি না ওনার পছন্দের লোককে দিয়েই কাজ করাতে হবে। তো সেই রকম কাজ করাতে গিয়ে আমি একটা কাজ ধরেছিলাম, মানে আমি সিস্টেমটা ধরার জন্য আমি একজনকে দিয়ে টেন্ডার করিয়েছিলাম। সে সব দিক দিয়ে সে সাকসেস হয়েছে, টেকনিক্যাল বলুন, আপনার ফিনান্সিয়াল বলুন, সব কিছু ঠিক। সেখানে চেয়ারম্যান সাহেব তার প্যাডে এই ভাষা লিখতে পারেন না, যেটা আমি আইনত জানতে পেরেছি। যখন কোনো টেন্ডার হয়, একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীও তার প্যাড ইউজ করতে পারেন না। সেখানে চেয়ারম্যান সাহেব তার প্যাড ইউজ করেই কাজ করেছে। এই প্যাড যদি আমি কোর্টে পৌঁছে দিই, ওনাকে জেলের ঘানি কাটতে আনতে হবে। গতকাল দেখলাম যে মানে খোড়ার পৌরসভার একজন কাউন্সিলর ফাল্গুনী মিশ্র এসে পৌরসভায় চেঁচামেচি করছে, কেন, কি বিষয় ঘটেছিল? আমাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ও আলোচনা কোনোদিন করে, আমার সঙ্গে অন্তত করে। তারপরে আমাদের পার্টি আছে, পার্টির সঙ্গে আলোচনা করতে পারে, তার কি প্রবলেম? সে আমাদের ছিল না, সে বিজেপির কাউন্সিলর ছিল, আমাদের দলে উপর নেতৃত্বকে ধরে ঢুকেছিল। সে যতদিন কাউন্সিলর আছে, একটা দরকার পড়লে ফোন করলে পাওয়া যায় না, বাড়িতে নেই, কোথায় আছে জানে না। আমরা ওই ওয়ার্ডের কোনো প্রয়োজনে তাকে কোনোদিন পাইনি। আমি মনে করি না ও আমাদের দলের কাউন্সিলর হিসাবে জয়েন করেছে। বিজেপির কাউন্সিলর হয়েছিল, ও
আমার মনে হয় ওর বিজেপির সঙ্গেই আতাত আছে। ও আমাদের মানে দলটাকে শেষ করবে বলে ও এই পলিসিটা নিয়ে জয়েন করেছিল। কিন্তু ও যেদিন আসে এখানে ভালো অবস্থায় কোনোদিন আসেনি, মদ্যপ অবস্থায় আসে, উল্টোপাল্টা কথা বলে, খিস্তি খাস্তা দিয়ে চলে যায়। তখন বউ ছিল না যখন ও আমাদের এখানে জয়েন করেছিল, তারপরে একটা বউ করেছে, করে তাকে নিয়ে আসে। এই হচ্ছে পরিস্থিতি। তো আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি, তারা যদি ওকে ছেঁটে ফেলে আমাদের কোনো আপত্তি নেই, সে আমাদের কোনো কাজেই আসে না। এইটা আমার বক্তব্য, এর পরে আর কোনো বক্তব্য আমার নেই। বারবার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কারণটা কি কিছু না জানতে না, পেরেছে? আমি কারণ তো আমাকে বললে জানতে পারতাম, আমার দলকে বললে আমি জানতে পারতাম না। আমি কি করে জানি? এর বেশি বক্তব্য আমার নেই কিছু। আমার বক্তব্য এইখানেই শেষ। নমস্কার। কি চাইছেন আপনি? দল বহিষ্কার করুন। দলকে জানিয়েছেন? হ্যাঁ, 2023 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফাল্গুনী মিশ্রকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে তৃণমূলে যোগদান করে। আজকের দিনে উনি তৃণমূলের থেকে তৃণমূলের কালচার তৈরি হয়েছে ওনার মধ্যে, নেশা ভাঙ করা, চুরি করা। তো সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি এই খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলই মহাশয়, ওনার এগেনস্টে অনেক কমপ্লেন, যেটা ফাল্গুনী মিশ্র জানতে পেরেছে, চুরি দুর্নীতির সমস্ত কিছু। তো সেই জায়গায় এই চুরি দুর্নীতি থেকে বাঁচার জন্য এই চেয়ারম্যান আজকের দিনে বলছে যে ফাল্গুনী মিশ্র এখনও তার মধ্যে বিজেপি কালচার এসে গেছে। আসল কথা এটাই যে ফাল্গুনী মিশ্র চেয়ারম্যানের বিরুদ্ধে, অর্থাৎ তার যে দুর্নীতি সেগুলো নিয়ে বারে এখানে ওখানে করে প্রচার করছে, এবং আগামী দিন দেখা যাবে এমন একটা তথ্য ওনার কাছে আছে, উনি হয়তো আইনের দ্বারস্থ হতে পারে, চেয়ারম্যানের এগেনস্টে কেসও করতে পারে। সেই দায়টা এড়াবার জন্য, সেই জায়গাতে বাঁচার জন্য ফাল্গুনী মিশ্রকে বদনাম করার চেষ্টা বলছে উনি এখনও বিজেপি কালচার রয়ে গেছে। আমরা বলছি ফাল্গুনী মিশ্র তৃণমূলে আছে, তৃণমূলের নেতা, তৃণমূল দ্বারা পরিচালিত, তৃণমূলের কোনো একটা গ্রুপ ফাল্গুনী মিশ্রকে পরিচালনা করছে এবং চেয়ারম্যানকে বদনাম করার চেষ্টা করছে।